পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু এই রকম ছবি, কেননা একদিকে বৃষ্টি চলছে। একবার দেখাবো একেবারে বাঙালির অন্যতম পছন্দের পর্যটক ডেস্টিনেশন, সেটা হলো দীঘা। দীঘায় উত্তাল সমুদ্র, একদিকে নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার কোটালে সমুদ্রের জলোচ্ছ্বাস সকাল থেকেই চোখে পড়ছে। সেখানে সকাল থেকেই দীঘার সমুদ্র সৈকতে বাড়তি নিরাপত্তা পুলিশের। প্রশাসনের থেকে সতর্ক করা হচ্ছে পর্যটকদের, কেউ যেন সমুদ্রের বেশি কাছে না যান সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে তাদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এই রকম বৃষ্টি চলছে, তার মধ্যে জলোচ্ছ্বাস এতটা, পর্যটকদের ভিড় ঠিক কতটা এর মধ্যে? দেখো সানি, একেবারে কিন্তু যে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো মেঘাচ্ছন্ন আকাশ, আবার সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া রয়েছে। যেখানে দীঘার সমুদ্র উত্তালও রয়েছে। এমনিতে তুমি জানো যে গভীর নিম্নচাপ হয়েছে এবং কোটাল দেখে রয়েছে, যেখানে অমাবস্যার কোটাল এবং জলোচ্ছ্বাস, যার কারণে কিন্তু যেখানে আজকে শনিবার ছুটির দিন, সেক্ষেত্রে পর্যটক, যেখানে বাঙালির প্রিয় ডেস্টিনেশন, কাছাকাছি হলে কিন্তু দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সেই ক্ষেত্রে কিন্তু পর্যটকও যথেষ্ট ঢল রয়েছে। এই মনোরম দৃশ্য, যেখানে জলোচ্ছ্বাসের কারণে গাঢ় টপকে এই মনোরম দৃশ্য দেখার জন্য কিন্তু পর্যটকের ঢল নেমেছে। সেক্ষেত্রে আরো যেখানে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারিও রয়েছে, যেখানে স্থানের ঘাটগুলোতে বাড়তি নজরদারি রেখেছে পুলিশ প্রশাসন এবং ইঞ্জিনিয়াররা। তারা কিন্তু যাতে করে পর্যটকরা সমুদ্রের জলে না নেমে স্নান করে তারা গাঢ় বসে মনোরম উপভোগ করে, সেটা কিন্তু তারা লক্ষ্য করছে। বিশেষ করে বাড়তি নজরদারি একেবারে সব মিলে বলা যেতে পারে একেবারে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা সৈকত সমুদ্র দীঘা, যেখানে কিন্তু মনোরম দৃশ্য দেখার জন্য একেবারে পর্যটকদের ঢল নেমেছে। বেশ, ধন্যবাদ পঙ্কজ।